আসসালামু আলাইকুম। চলে আসলাম বাইজিদ লিংক রোডে। বাইজিদ লিংক রোড হচ্ছে চিটাগংয়ের খুবই পরিচিত একটা দর্শনীয় স্থান। যদিও এটা হচ্ছে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছিল। এই রাস্তাটাই এখন বর্তমানে পর্যটন কেন্দ্র। আ এটি চট্টগ্রামের বাইপাস রোড একটি। এর মাধ্যমে হচ্ছে ঢাকা থেকে যে যানবাহনগুলো আসে এগুলো শহরে প্রবেশ না করেই কিন্তু রাঙ্গামাটি, রাউজান, কাপ্তাই বা রাঙ্গুনিয়া এইসব অঞ্চলে যেতে পারে। আগে পুরো শহর ঘুরে যেতে অনেক বেশি সময় লাগতো। যেহেতু এই জায়গাটা পাহাড়ে ভরা ছিল, এখানে রাস্তা তৈরি করা সহজ ছিল না। অনেকদিন সময় লেগেছে। প্রায় ২০ বছর সময় লেগেছে এই রাস্তাটা পুরোপুরি তৈরি হতে, শুরু থেকে শেষ পর্যন্ত। ২০ বছরেরও বেশি সময় লেগেছে এই রাস্তাটা তৈরি হতে। এবং এই রাস্তাটা তৈরি করা হয়েছে পাহাড় কেটে, কেটে। দেখছেন বিশাল উঁচু যে পাহাড়গুলো দেখছেন, প্রত্যেকটা পাহাড়ই কিন্তু কাটা হয়েছে এবং এই পাহাড়গুলো কেটে, কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। আ এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ৬ কিলোমিটার প্লাস, প্রায় ৬ কিলোমিটারের বেশি দীর্ঘ জায়গা ধরে এখানে অনেকগুলো পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। যার কারণে অনেকদিন সময় লেগেছে। তো এখানে হচ্ছে ফৌজদারহাট, এটা শুরু হয় ফৌজদারহাট থেকে। ফৌজদারহাট থেকে বাইজিদ পর্যন্ত এই রোড। এই রোডটির নামকরণ করা হয় বাইজিদ লিংক রোড। তো এই রাস্তাটি ১ম যখন পরিকল্পনা করা হয় এরপরে হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটিকে এই রাস্তার এখানে জায়গা দেওয়া হয়। তো তারা কিন্তু এই আ তাদের আপত্তিতে এই কাজটা ১ম এ বন্ধ হয়ে যায়। যেহেতু তাদের জায়গা নিয়ে এই রাস্তাটা তৈরি করা হচ্ছিল। তো পরে রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা হঠাৎ করে একটা জায়গায় উপরে দেখলাম যে উপরে ওঠার চেষ্টা করছিলাম, কোথায় উঠা যায়? হঠাৎ করে কোরআন তিলাওয়াত শুনলাম। শোনার পরে বললাম যে উঠি তাহলে এখানে। অনেক উঁচু একটা একদম পুরো খাড়া একটা সিঁড়ি। আ কত তলা হবে বোঝা যাচ্ছে না। অন্ততপক্ষে ১৫ তলা হবেই তো। ১৫-২০ তলা হবে হয়তো। ১৫ তলার মতো হয়ে যাবে। এতটা উঁচু আমরা একটানা উঠছি সোজা খাড়া পাহাড়ে। এবং এই পাহাড়ের চূড়ায় একটা আ মাজার আছে, যে মাজারে এই কোরআন তেলাওয়াত শুনলাম। তো এখানে মাজারে ওরস আছে এবং এটা এতটাই নির্জন পাহাড়টা, এখানে সেরকম কোনো লোকজন বাস করে না। এই হচ্ছে একটা বাড়ি। এটাই হচ্ছে শেষ বাড়ি এবং এখানেও আমরা অবাক হলাম যে আসলে এত উপরে বাড়িতে থাকে কিভাবে এরা? তো ওদের আরো কিছু দূর রাস্তা আছে। আসলে ওরা আমাদের চাইতে দ্রুত উঠছে, কারণ ওদের যে আ ও এই প্র্যাকটিসের কারণে তাদের সমস্যা হচ্ছে না। বাট আমাদের বেশ সমস্যাই হচ্ছে। আমাদের কয়েকবার থেমে, থেমে আমরা রওনা দিচ্ছি। আর এই স্টেপটা পার হলে আমরা উপরটা দেখতে পারবো। আ এই হচ্ছে চমৎকার পাহাড়চূড়া থেকে চমৎকার দৃশ্য দেখছেন। এই পাহাড়টা এতটাই উঁচু যে একটানা ওঠা বেশ মুশকিল। এজন্য আমরা কয়েকবার থেমে, থেমে উঠলাম। আর এই স্টেপটা পার হলেই আমরা পাহাড়ের চূড়ায় চলে যেতে পারবো। এই হচ্ছে পাহাড় চূড়া। আর অল্প একটু উঠলেই পাহাড় চূড়ায় পৌঁছে যাবে। এখানে একটা মাজার যেটা আছে, এখানে আজকেই ওরস। আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ডেকেছে। যাই হোক আমাদের সময় নাই। আ এই যে হচ্ছে পাহাড়ের চূড়ায় এবং এই জায়গা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। একদিকে হচ্ছে বাইজিদ লিংক রোডের মেইন রোড। আর অপরদিকে কিন্তু দিগন্ত বিস্তৃত অনেকগুলা গ্রাম আছে। আ ছোট, ছোট বাড়িঘর এক সাইডে। আর এক সাইডে হচ্ছে বন-জঙ্গল এবং বন-জঙ্গলের ভিতর দিয়ে পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা। আর এইটা হচ্ছে একটা মাজার। মাজারের জায়গাটুকু বাদে আর কোনো বাড়িঘর এখানে নাই। সব বাড়িঘর নিচে এবং পাহাড় চূড়ায়। যে মাজারটা তৈরি হয়েছে, যারা মাজারের সাথে সংশ্লিষ্ট তারা ছাড়া সাধারণত এই পাহাড়ে কেউই আসে না। তো আমরা যেহেতু ঘোরার জন্যে আসছি, আমরা এখানে থাকবো কিছুক্ষণ। এখানে খুবই সুন্দর লাগছে। বাতাস পাহাড়ের চূড়ায় বেশ বাতাস আছে। আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, যেহেতু আমাদের বেশ কষ্ট হয়ে গেছে পাহাড়ে উঠতে। তো এখানে যতদূর চোখ যায় সামনে ওই যে সাদা জায়গাটা দেখা যাচ্ছে, এইটাই কিন্তু মেইন রোড। আর যেহেতু পাহাড়ের উপরে গাছে ভরা, এইজন্যে ভালোভাবে দেখা মুশকিল। আমরা পাহাড় থেকে নেমে আসলাম। দেখছেন আজকে আকাশটা বেশ মেঘলা। উম বৃষ্টি নামতে পারে। এখানে যে পাহাড়গুলো আমার পেছনে দেখা যাচ্ছে, প্রত্যেকটা পাহাড়ই কিন্তু কাটা আছে। যদিও পাহাড়গুলো যেভাবে কাটার কথা ছিল সেভাবে না কাটার কারণে পরবর্তীতে বেশ কিছু দুর্ঘটনার শিকার হয় এবং একটা সময় ছিল যে সময় আ বর্ষাকালে চলতে দেওয়া হতো না কোনো গাড়ি, কারণ যেকোনো মুহূর্তে পাহাড় ধসে যেত। তো এই কারণে
এখন অনেকবার পাহাড় ভাঙতে কিন্তু শেষ পর্যন্ত এখন আর বর্ষাকালও ছাড়া হয়। আমরা প্রায় বর্ষাকালে আসছি। বর্ষাকালের কাছাকাছি। এখন পুরোপুরি বর্ষা শুরু হয়নি। বাট আ অন্য সময় হলে হয়তো এ সময় থেকে সাবধানতা অবলম্বন করতে হতো। এখানে এই রাস্তা নির্মাণ করতে পাহাড়কে যেভাবে কাটার কথা ছিল সেভাবে পাহাড় কাটা হয়নি। এজন্যে আ ১৮ টি পাহাড় কাটার জন্য তাদেরকে জরিমানা করা হয়। তাদেরকে ৯০ ডিগ্রি কোণে পাহাড় কাটতে নিষেধ করা হলেও ২৬ ডিগ্রি কোণে কাটতে বলা হয়েছিল। কিন্তু তারা ৯০ ডিগ্রি কোণে পাহাড়টা কেটে ফেলে। ফলে যেকোনো সময় ধসে পড়তে পারে এ রাস্তা এবং রাস্তার উপরে পাহাড় ধসে পড়তে পারে এবং বেশ কয়েকবার ধসে পড়েছেও। আ আর এই কারণেই ৩ মাস এই রাস্তাটাকে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল একসময়। আ যদিও এটা ভাঙতে একসময় পাহাড়ের যে মেইন ঝুঁকিপূর্ণ স্থানগুলো সবগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এরপর যে আ নিষিদ্ধ ঘোষণাটা ছিল, নিষিদ্ধ করা ছিল ৩ মাসের জন্যে। এটা উঠিয়ে নেওয়া হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এখন সবসময় গাড়ি চলতে পারে। এই সড়কটিতে একটি রেলওয়ে ওভারব্রিজ আছে। শুরুতেই দেখা যাবে একটা রেলওয়ে ওভারব্রিজ এবং ৬ টা ছোট ব্রিজ এবং অনেকগুলো কালভার্ট আছে। সবগুলো একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় সংযোগের জন্য দেওয়া হয়েছে। দেখছেন আমরা উঁচু জায়গায় যাচ্ছি এবং আমাদের পেছন থেকে যে গাড়িগুলো আসছে সবগুলো অ্যা নিচু জায়গা থেকে আসছে। এজন্য অনেক সময় দেখা যাচ্ছে না। খুবই সাবধানে কিন্তু চলতে হয়। অ্যা যদি 4 লাইনের কারণে সমস্যা হচ্ছে না তারপরেও সতর্ক থাকতে হবে। কারণ যেকোনো মুহূর্তে যেকোনো গাড়ি চলে আসতে পারে। আপনি হয়তো দেখবেনও না। আপনি হয়তো ছবি তুলতে, ভিডিও করতে একটা গাড়ি এসে ধাক্কা দিতে পারে। খুবই সাবধানে এখানে চলাচল করবেন। কারণ এখানে খুব বেশি জায়গা নেই। পাহাড়ের সাইডে খুবই অল্প জায়গা রাস্তার পাশে। এজন্য আপনারা খুবই সাবধানে চলাচল করবেন। দেখে শুনে চলবেন। এখানে এ এই যে পাহাড়গুলো বেশ উঁচু মানে এইগুলা পাহাড়ে আ ওঠা অসম্ভব না হলেও একেবারে সহজ না। আর গাছপালা একেবারেই প্রত্যেকটা গাছই কিন্তু চিরসবুজ এবং পাহাড়ে অনেক জীবজন্তু আছে যদিও এই রাস্তায় অনেক গাড়ি চলাচলের কারণে জীবজন্তুগুলো দেখা যাচ্ছে না। আমরা আরেকটা পাহাড়ে উঠি এবং কাছ থেকে দেখানোর চেষ্টা করি পাহাড়ে। খুব বেশি উঁচু না পাহাড়টা। পাহাড়টিও উঁচু বাট আমি বেশি দূর যাবো না। এখান থেকে অ্যা বাইরের লিংক রোডের সৌন্দর্যটা উপর থেকে দেখানোর চেষ্টা করছি। পাশটায় একটা গাড়ি যাচ্ছে। আর ওই পাড়ে আমি যে পাহাড়ে আছি এর চেয়ে উঁচু পাহাড় ওইটা। বেশ উঁচু। এখান থেকে ড্রোন ভিউ অনেক সুন্দর দেখা যায়। অনেকেই এখানে এসে ভিডিও করেন। এই হচ্ছে আমি পাহাড়ের উপর থেকে রাস্তাটা দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে ওই বিপরীত পাশের পাহাড়টা অনেক বেশি সুন্দর লাগছে। অনেক উঁচু একটা পাহাড় একদম কেটে ফেলা হয়েছে রাস্তার জন্য। তো আসলে আপনার চোখে দেখে তো বুঝতে পারছেন না কতটা উঁচু বা সেটা বেশ উঁচু আছে। আমরা আ ঘুরে আসছি। আমরা পুরো রাস্তাটা এঁকে হাঁটলাম। আমরা কিন্তু হাঁটছি যে রাস্তার শেষ প্রান্ত বাইজিদ লিংক রোডের শেষ প্রান্ত থেকে আমরা হাঁটা শুরু করেছি। আ এবং আমরা কয়েক ধাপে বিশ্রাম নিয়ে কয়েকটা দোকানে থেমে আমরা নাস্তা করে আবার রওনা দিয়েছি কয়েকবার। প্রায় ৩-৪ বার আমাদের থামতে হয়েছে। ২ বার পাহাড়ে উঠেছি আর বাকি সময় আমরা কিন্তু হেঁটেছি। আসলে ভ্রমণের সবচেয়ে ভালো মাধ্যম যদি বলতে হয় তাহলে হাঁটাকেই বলতে হবে। কারণ হাঁটলে আপনি যেখানে ইচ্ছা থামতে পারবেন, যা ইচ্ছে দেখতে পারবেন, যেখানে ইচ্ছা ঘুরতে পারবেন। এইজন্যেই হাঁটাটা খুবই ভালো একটা মাধ্যম। পুরোপুরি উপভোগ করা যায়। এই পাহাড়গুলো যে ধীরে সুস্থে যাচ্ছি, আমরা ঘুরছি। পাহাড়গুলোর উচ্চতা দেখছি, অনেক সুন্দর পাহাড়গুলো দেখছি, পাহাড়ের জঙ্গলগুলা দেখছি। পাহাড়ের প্রত্যেকটা জায়গায় যে ব্রিজগুলো আছে, ব্রিজের সাইডগুলো অনেক সুন্দর। ভিতরে ঝর্ণা থাকতে পারে বাট আমাদের হাতে যেহেতু পর্যাপ্ত সময় নাই, আমরা নিচে নামবো না। নিচে নামলে আমার বিশ্বাস যে কিছু ঝর্ণাও হয়তো পাওয়া যেতে পারে। পানি আসার যে অবস্থা এটা দেখে মনে হলো যে এখানে ঝর্ণা থাকা খুবই স্বাভাবিক। এই হচ্ছে বায়েজিদ লিংক রোড। আপনারা যদি চট্টগ্রামে আসেন তাহলে অবশ্যই বায়েজিদ লিংক রোডে ঘোরার চেষ্টা করবেন। এটি এখন একটা পর্যটন কেন্দ্রতে পরিণত হয়েছে। আপনি সকাল বিকাল যখনই আসেন ১ম এই আপনাকে চলে আসতে হবে ফৌজদারহাটে। ফৌজদারহাট থেকে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে সহজেই বলে দিবে। এবং ওখান থেকে আপনি যদি চান হাঁটতে তাহলে হাঁটতে পারবেন। আর যদি না হাঁটতে চান তাহলে আপনাকে অ্যা সিএনজি নিতে হবে। সিএনজি নিলে আপনি এখানে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর আপনি চেষ্টা করবেন এই জায়গাটা পুরোটা হেঁটে
পার হওয়ার যদি সম্ভব হয় তাহলে এইটা করবেন। আপনার খুবই ভালো লাগবে। কারণ চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ সবুজ পাহাড়, বন-জঙ্গল এবং বন্য জীবজন্তুও আছে। তবে বন্য জীবজন্তু দেখা যায় না যেহেতু সারাদিন-রাত এখানে গাড়ি চলে। অতিরিক্ত গাড়ি চলার কারণে হর্নের কারণে কোন জীবজন্তু বের হয় না বা স্বাভাবিকভাবে চলাফেরা করে না। তারা বনের গ গভীরের দিকে চলাফেরা করে। মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জীবজন্তু বানর, হরিণ বা বন্য শুয়োর সহ অনেক কিছু দেখা যায়। আ আজকে আমরা সেভাবে দেখতে পেলাম না। কারণ আমরা সকালে আসছি এবং সকালে বেশ বেলা হয়েছে। এ সময় সাধারণত জন্তুরা বাইরে এসে ঘোরাফেরা করে না। এই হচ্ছে চমৎকার আ বাইজিদ লিংক রোডের দৃশ্য। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই উঁচু পাহাড় এবং উঁচু পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা। যে রাস্তা দিয়ে চারিদিক থেকে ফুল স্পিডে গাড়িগুলা চলে এখানে। খুবই সাবধানে চলাফেরা করতে হয়। কারণ এখানে যেহেতু পাহাড়ি রাস্তা, এখানে কোনো বাড়িঘর নাই। এইজন্যে গাড়ি চালানোর সময় কেউ সাবধানতা অবলম্বন করে না। আপনি যদি হঠাৎ করেই রাস্তার মাঝে চলে যান বা বিপজ্জনক জায়গায় চলে যান তাহলে কিন্তু আপনি যেকোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারেন। এজন্য খুবই সাবধান থাকবেন। আমরা হাঁটতে প্রায়ই বলা যায় শেষের দিকে চলে আসছি। এই যে আরেকটা পাহাড়, এই পাহাড়টা কিছুদিন আগে ধসে পড়েছে কারণ মাটিগুলা দেখলাম, মাটিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বাট এখনো বেশ কিছু মাটি পড়ে আছে। যার কারণে বোঝা যাচ্ছে যে এখানে পাহাড় ধস হয়েছে। পাহাড় ধস এখানে খুবই স্বাভাবিক ঘটনা। তবে এগুলো আরো সচেতন হলে বিষয়গুলো ভালো হতো। এটা হচ্ছে ওভারব্রিজ নিচ দিয়ে রেললাইন ঢাকা-চিটাগং হাইওয়ের যে রেললাইন আ এই এই হাইওয়ের উপর দিয়ে এটা ওভারব্রিজ তৈরি করা হয়েছে যাতে ট্রেন চলার সময় অপেক্ষা করা না লাগে এবং গাড়ি ফুল স্পিডে চলতে পারে। এইটা হচ্ছে ঢাকা-চিটাগং হাইওয়ে। নিচ দিয়ে ট্রেন চলে আর উপর দিয়ে ওভারব্রিজ তৈরি করা হয়েছে। এখান থেকেই শুরু হয়েছে বাইজিদ লিংক রোড। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা একটা সিএনজি নিয়ে শেষ প্রান্তে চলে যাবেন। শেষ প্রান্তে যেয়ে হাঁটতে আসবেন। তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে আশা করি।